আমরা গত জুমায় আলোচনা করেছিলাম দিন বিজয়ের পথে বাধাগুলো কি কি। এ পর্যায়ে গত সপ্তাহে আলোচনা হয়েছিল কিয়াদাতুল উলামা, আলেমদের নেতৃত্বের পরিবর্তে কিয়াদাতুল জুহালা, জাহেল মূর্খদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া। এ প্রসঙ্গে আলোচনা করে আমরা এক পর্যায়ে আমলের পূর্বে ইলম অর্জন করা জরুরি এ বিষয় পর্যন্ত আলোচনা পেশ করেছিলাম। ইলমবিহীন আল্লাহর পরিচয় লাভ করা যায় না, ইলমবিহীন আল্লাহর ইবাদত করা যায় না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতির 28 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করে আলেমরা। এমনি ভাবে পবিত্র কোরআনে সাধারণ মানুষদেরকে বলা হয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে আলেমদের কাছে তোমরা জিজ্ঞাসা করে নাও। সূরা নাহল 43 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে ইলমটাকে ছিনিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে আস্তে আস্তে ইলম উঠিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান। এমনি ভাবে যখন আস্তে আস্তে সব আলেম চলে যাবে, ইত্তাখাযান নাসু রুসান জুহালা। তখন মানুষেরা মূর্খ লোকদেরকে নেতা বানিয়ে নিবে। ফাসইলু, এবং তাদের কাছে বিভিন্ন মাসআলা, বিভিন্ন সমস্যার সমাধান জিজ্ঞেস করা হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এবং লোকেরাও, নেতারাও তাদেরকে সেভাবে না জেনে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, এতে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এমনি ভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীতে একটা বাব কায়েম করেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। যে কোনো দ্বীনি বিষয়ে বা পার্থিব বিষয়ও যদি হয়, কথার বিষয় হলে বলার আগে, আমলের বিষয় হলে আমল করার পূর্বে ইলম অর্জন করা জরুরি। উনি দলিল পেশ করেছেন কোরআনের সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, ইলম অর্জন করো, জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ফা'লাম দিয়ে। এমনি ভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো হাদিস দিয়ে দলিল পেশ করেছেন, যেগুলোর মধ্যে ইলম অর্জন করার ফজিলত রয়েছে। কাসীর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদ দিমাশক। কাসীর ইবনে কায়েস বলেন, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দামেস্কের মসজিদে বসেছিলাম।
ফাজাআহু রাজুলুন, এমত অবস্থা এই বিশিষ্ট সাহাবী আবু দারদার কাছে একটা লোক এলো। ফাকালা ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, হে আবু দারদা, আমি তোমার কাছে আল্লাহর নবীর শহর মদিনাতুর রাসূল থেকে এসেছি। আমি শুনতে পেয়েছি তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা হাদিস বয়ান করো। এই হাদিসটা তোমার থেকে সরাসরি শোনার জন্য। মা জিতু লিহাজাতিন, আমি অন্য কোন উদ্দেশ্যে আসিনি। قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, এই কথা শুনে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনতে পেয়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। তিরমিজির রওয়ায়াতে আসছে, তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথ অতিক্রম করে রাস্তায় হেঁটে আসে অথবা যেভাবে হোক রাস্তা অতিক্রম করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। এটা আপনারা যারা এখানে আসেন তাদের জন্য একটা বিরাট সুসংবাদ যে এখানে আসা শুধুমাত্র জুমার সালাতের জন্য যেন না হয়, একই সাথে জুমার সালাত এবং তার সঙ্গে কোরআন এবং হাদিসের থেকে সঠিক ইলম অর্জন করা, এই উদ্দেশ্য যদি হয়, আশা করা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সুগম করে দেন, সহজ করে দেন। এই হাদিসটা তিরমিজির 2636 নম্বর হাদিস, আবু দাউদের 3643 নম্বর হাদিস, তিরমিজির 2642, ইবনে মাজাহ 223 নম্বর হাদিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আর জেনে রাখো, আল্লাহর ফেরেশতারা, আল্লাহর মালায়েকারা একজন তালিবে ইলম, যারা ইলম অর্জন করার জন্য বের হয়, তার সন্তুষ্টির জন্য তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। এরপরে আরো বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জেনে রাখো, একজন আলেমের জন্য ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে, আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সকলেই, ওয়াল হিতানু ফি জাওফিল মাই, এমনকি পানির ভিতরের মাছ পর্যন্ত, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ খাফাত লিল কমর লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাধারণ আবেদের উপরে একজন আলেমের মর্যাদা যেমনি ভাবে পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা অন্যান্য সমস্ত তারকার উপরে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জেনে রাখো, নিশ্চয় আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান। নবীরা দিনার দিরহাম, টাকা পয়সা, দুনিয়ার সম্পদ এর ওয়ারিস বানান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ওয়ারিস বানান ইলমের। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। সুতরাং যে ব্যক্তি ইলম অর্জন করলো,
সে নবুয়তের রেখে যাওয়া সম্পত্তির একটা বড় অংশ অর্জন করলো, দখল করলো। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মা মিন রাজুলিন ইয়াসলুকু তারিকান ইয়াসলুবু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু বিহি তারিকাল জান্নাহ। যে ব্যক্তি ঘর থেকে বের হয় রাস্তা অতিক্রম করে ইলম অর্জন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রাস্তায় চলার কারণে জান্নাতের রাস্তা সুগম করে দেন। ওয়ামান আবতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। আর যেই ব্যক্তির আমল তাকে অগ্রগামী করতে পারে না, তার আমল তাকে পিছিয়ে রেখেছে, তার বংশ মর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না। এটার অর্থ হচ্ছে এই, মানুষ বংশের গৌরব করে। সালাতের পরে যে দোয়াগুলো আছে তার মধ্যে একটা দোয়া আছে, ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। কারো বংশ মর্যাদা, কারো অর্থ মর্যাদা, এটা কারো মর্যাদা বৃদ্ধি করে না আল্লাহর কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আবতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যার আমল তাকে পিছনে রেখেছে, তার বংশ মর্যাদা তাকে অগ্রগামী করতে পারবে না। এই জন্য আরবি কিছু কবিতা আছে, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। ওই ব্যক্তি আসলে এতিম না যে ব্যক্তির পিতা মরে গেছে। আসলে এতিম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে ইলম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, সে হচ্ছে আসলে এতিম। এই কবি আরো বলেছেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। পোশাকের সৌন্দর্য বা লেবাস, পোশাকের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, এইগুলো আসল সৌন্দর্য না। ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। প্রকৃতপক্ষে কোরআন হাদিসের ইলম, জ্ঞান দ্বারা যে ব্যক্তি নিজেকে সজ্জিত করে, সেই হচ্ছে আসল সজ্জিত ব্যক্তি। এজন্য আমাদের মনে রাখতে হবে, আমরা যে আমলগুলো করব এ সম্পর্কে সঠিক ইলম অর্জন করা। কোন পীর বলল, আমরা মেনে নিলাম, আমল করতে শুরু করলাম, অনেক লোকেরা করে, আমল করতে শুরু করলাম, এটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের সঠিক দলিল না থাকবে। অতক্ষণ পর্যন্ত যদি দুনিয়ার সব মানুষ একাত্র হয়ে করে, তাও করা যাবে না। কারণ হচ্ছে এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না, বিভ্রান্ত হবে না, যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে শক্তভাবে ধরে রাখবে। সেই দুটো জিনিস কি? বড় বড় পীর, সেই দুটো জিনিস বড় বড় মসজিদের ইমাম, সেই দুটো জিনিস বড় বড় মাদ্রাসার মুফতি, সেই দুটো জিনিস দুনিয়ার সব মানুষ, সেই দুটো জিনিস বাইতুল মুকাররমের ইমাম আর আজাদ মসজিদের খতিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সুন্নতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দুটো জিনিস তোমরা শক্তভাবে ধারণ করবে, যেই দুটো জিনিস তোমরা শক্তভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, বিভ্রান্ত হবে না, গোমরাহ হবে না, সেই দুটো জিনিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন এবং আমার হাদিস, আমার সুন্নাহ, আমার সহিহ হাদিসগুলো। অবশ্য এখানে অনেক জাল হাদিস ঢুকে গেছে, এই জাল হাদিসগুলোকে বর্জন করতে হবে। এই সমাজে আল হাদিস বলে অনেক জাল হাদিস বয়ান করা হয়, বলা হয় আল হাদিস, আসলে জাল হাদিস। আর মানুষ এই জাল হাদিসগুলো শুনে তারপরে বিভ্রান্ত হয়।
একটু পরে আলোচনা ইনশাআল্লাহ দুই একটা জাল হাদিস শোনা হবে। আমি বলছিলাম যে হাদিসটা যে ব্যক্তির ইলম, যে ব্যক্তির আমল তাকে অগ্রগামী করে না, সেই ব্যক্তির বংশ মর্যাদা, সম্পদের মর্যাদা তাকে আল্লাহর কাছে অগ্রগামী করতে পারবে না। হাদিসটা আছে আবু দাউদের 3645 নম্বর হাদিস। এমনি ভাবে ইবনে মাজার হাদিস সহিহ হাদিস, এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির মঙ্গল চান, আল্লাহ তাআলা যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির ভালো চান, সেই ব্যক্তিকে 10টা বাড়ি করার তৌফিক দেন নাকি? একটা বড় ভালো গাড়ি কেনার তৌফিক দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, সেই ব্যক্তিকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, দ্বীনের সহিহ সমুজ দান করেন। এই জন্য আপনাদের জন্য সুসংবাদ, যারা দ্বীন অর্জন করার জন্য চেষ্টা করেন, এত কষ্ট করে আপনারা আসেন, আল্লাহর কাছে আজর পাওয়ার নিয়ত রাখবেন যে আল্লাহ যেন আমাদেরকেও তার সবচেয়ে প্রিয় জিনিস দিলে ইলম দান করেন। এমনি ভাবে এই হাদিসটা ইবনে মাজাহ 220 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস আছে, লম্বা হাদিস, শেষ অংশটা আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যেই ব্যক্তি কোন মুমিনের পার্থিব সমস্যাগুলোর থেকে কোনো একটা সমস্যা দূর করে দিবে, কুরবাতান বিতানকিদ, যে কোনো একটা সমস্যা দূর করে দিল, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিয়ামতের দিবসের মুসিবত সমূহ থেকে একটা মুসিবত দূর করে দিবেন। এরপরে বলছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি কোন মুসলিমের দোষ গোপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলো দুনিয়া এবং আখিরাতে গোপন করবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কারো মধ্যে এমন কোন বিষয় থাকে তার দ্বারা মানুষ বিভ্রান্ত হতে পারে, অথবা সে কাউকে ক্ষতি করতে পারে, অথবা কারো ঈমান নষ্ট করে, সেক্ষেত্রে তার এই আকীদার দোষ থাকলে অথবা কোনো ভ্রান্তি থাকলে তা প্রকাশ করে দেওয়া জরুরি। এ সম্পর্কে কোরআনে পরিষ্কার আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠানোর আগে আলেমদের থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উতুল ইলম যারা, আহলে ইলম যারা, তাদের থেকে অঙ্গীকার আদায় করেছেন, ইলম প্রচার করবে, লাতুবাইয়িনুন্নাহু, তোমরা আল্লাহর দ্বীনকে সঠিকভাবে প্রচার করবে, স্পষ্টভাবে বর্ণনা করবে, ওয়ালা তাকতুমুনাহু, খবরদার তোমরা গোপন করতে পারবে না। এমনি ভাবে যদি কারো গোপন দোষ থাকে, যেই দোষগুলো তার একজন মান্যবর ব্যক্তি আছে, যাকে বললে সে সংশোধন করার মতো ক্ষমতা রাখে, বা সে বললে সংশোধন হয়ে যেতে পারে, এক্ষেত্রে ওই লোকটার কাছে তার দোষ বলা যেতে পারে। কিন্তু যেখানে এমন কোন ব্যক্তির কাছে বলা হলো না, অথবা তার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হচ্ছে না, অথবা কারো আকীদা নষ্ট হচ্ছে না, এমনি ভাবে সে কারো ক্ষতি করছে না, শুধুমাত্র কারো দোষ চর্চার জন্যই দোষ করা হচ্ছে, এটা জায়েজ নেই। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের কোন দোষ ত্রুটি গোপন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। এরপরে বলছেন, ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি কোন মুমিনের উপরে সহজ এবং তার বোঝাকে হালকা করে দিবে, কর্মচারী হোক
অধীনস্থ ব্যক্তি হোক, এদের উপরে যারা সহজ আচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে দুনিয়াতে এবং আখিরাতে সহজ আচরণ করবেন। এরপরে বলছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইয়ের উপকারে থাকবে, সাহায্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাহায্যে ততক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকবেন। এরপরে আমাদের মূল বিষয়, যেটা আলোচ্য বিষয়, আমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেন। ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু। আর যখন কোন জাতি, কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী আল্লাহর কোন ঘর সমূহ থেকে কোন একটা ঘরে বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহি, তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। তেলাওয়াত কিসের তেলাওয়াত হবে? ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তাদের পরস্পরে তারা দার্স করে, কিতাবের দার্স করে, তালিম দেয়, আল্লাহর কিতাবের তালিম দেয়। ইয়াতাদারাসুনাহু, অন্য কোন মানব রচিত সবুজ কিতাব নয়। সবুজ গিলাফের একটা কিতাব আছে না বাংলাদেশে, পুরা দুনিয়াতে ছেয়ে গেছে। এই সবুজ গিলাফের কিতাব সব মসজিদের মেম্বারে পাওয়া যায়। এটা তালিম করে, এটা পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কালাম তাদের পড়ার সুযোগ হয় না। না, এই হাদিস তাদের জন্য প্রযোজ্য নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহি, তারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তাদের মধ্যে ইয়াতাদারাসুনাহু, ওই আল্লাহর কিতাবের দার্স করে, তালিম করে। নাফিউল খালায়েকের দার্স করে না, এমনি ভাবে নিয়ামুল কোরআনের দার্স করে না, এমনি ভাবে সবুজ গিলাফওয়ালা আর নীল গিলাফওয়ালা কিতাবের তালিম করে না। ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আল্লাহর কিতাবের দার্স করে তারা নিজেদের মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা হাফাতহুমুল মালায়েকাতু, আল্লাহর মালায়েকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা, বিশেষ রহমত নাযিল হয়। গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা করে তাদের সামনে যারা আল্লাহর কাছে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলোচনা হয়। আজকে যদি কেউ শুনে প্রধানমন্ত্রীর দরবারে তার আলোচনা হয়েছে, তো সে কত খুশি হবে। দুনিয়ার একটা প্রধানমন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর দরবারেও যদি কার আলোচনা হয়, তাহলে সে খুশিতে বাগ হয়ে যায়, মানুষকে বলাবলি করে, প্রধানমন্ত্রী আমার আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মানুষের একত্র হয়ে আল্লাহর কালামের তেলাওয়াত করে, আল্লাহর কালামের দার্স করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে আল্লাহর দরবারের ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন। হাদিসটা আছে ইবনে মাজাহ 225 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মাসজিদি হাদা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসলো, মসজিদে নববীতে ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআ মাসজিদি হাদা, যে ব্যক্তি এই মসজিদে আসলো, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু, সে অন্য কোন উদ্দেশ্যে আসেনি, শুধুমাত্র এসেছে লিখাইরিন ইয়াতাআল্লামুহু, কোন ইলম অর্জন করার জন্য, আও ইউআল্লিমুহু, অথবা ইলম শিক্ষা দেওয়ার জন্য, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ যুদ্ধ করে তাদের মতো। মানজিলা, তাদের মর্যাদা বলা হয়েছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে তার কাছে যারা তাদের নিয়ে আলোচনা করে। ওয়া মান জাআ লিগাইরি যালিকা,
আর যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই মসজিদে আসলো ইলম শিক্ষা করার জন্য না, শিক্ষা দেওয়ার জন্য না, এমনি আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া বিমানজিলাতির রাজুল ইয়ানজুরু ইলা মাতাই গায়রিহি, সে ওই ব্যক্তির মতো যে অন্যের মাল সামানের দিকে নজর করে তাকিয়ে আছে। একদল মানুষ দেখবেন শহরে বড় বড় বিল্ডিং তাকিয়ে থাকে, ভালো দোকানে তাকিয়ে থাকে। এই লোকগুলো সময় নষ্ট হয়, মনের ভিতর আক্ষেপ বাড়ে, স্বাস্থ্য খারাপ হয়, এরপরে শয়তান তাকে গ্রাস করে হারাম উপার্জন করার চেষ্টা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত করেছেন যে মসজিদে আসলো অথচ ইলম অর্জন করার উদ্দেশ্য নাই, ইলম শিক্ষা দেওয়ার উদ্দেশ্য নাই, সে ব্যক্তি অন্যের মাল সামানার দিকে তাকিয়ে থাকার মতোই কাজ করেছে। এখানে একটা হাদিসটা আছে ইবনে মাজাহ 227 নম্বর হাদিস। এখানে একটা শব্দ এসেছে, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য আসে সে ব্যক্তি কার মতো? আল্লাহর রাস্তার যারা যুদ্ধ করে মুজাহিদদের মতো। এটা দ্বারা মনে রাখতে হবে ইসলামে এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। এই তুলনা করেছেন কি জন্য? আপনি যদি কোনো একটা জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কারো সঙ্গে তুলনা করেন, তাহলে যেটার সঙ্গে তুলনা করা হলো সেই জিনিসটা বড় না ছোট? অনেক বড়। মনে করুন আপনি বললেন অমুকে একটা পুরস্কার পেয়েছে, সেটা নোবেল পুরস্কারের মতো। নোবেল পুরস্কার অনেক বড় জিনিস দুনিয়ার মানুষের কাছে। আপনি ওইটার সঙ্গে তুলনা করেছেন আর একটা জিনিসকে, যেটা ওটার চেয়ে একটু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। এর মানে এই না আবার এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহর রাস্তায় জিহাদ করা কত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এটা না বোঝার কারণে জিহাদের প্রসঙ্গ এলে বিভিন্ন ভাবে ঘুরায়, ব্যাখ্যা করে। কেউ নফসের জিহাদ, কেউ জিকিরের জিহাদ। আমি বলি বাংলাদেশের পুরা দুনিয়ায় যেখানে মুজাহিদদের নাম শুনলে পরে ইহুদি খ্রিস্টানদের মাথা খারাপ হয়ে যায়, আর সেখানে বাংলাদেশে একটা দল আছে, তাদের একটা সংগঠন আছে জিকির করার সংগঠন, মুজাহিদ কমিটি। সারা বাংলাদেশে প্রায় বেশিরভাগ মসজিদে এদের মুজাহিদ কমিটি আছে, সাইনবোর্ড আছে। এরপরেও কোনোদিন ইহুদি খ্রিস্টান তথা বাংলাদেশের পুলিশ তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করে না। এরা কিসের মুজাহিদ? জিকির করে নিজের ঘাড় মটকাবার মুজাহিদ। এই যে জিকিরের মুজাহিদ, এটা না, আল্লাহর নবীর সাহাবীরা যখন শুনতেন জিহাদের জন্য চলো, তখন তারা এই জিকির করার জন্য আসতেন না পোশাক পরে, যুদ্ধের পোশাক পরে, হাতে তরবারি নিয়ে ঘোড়ার লাগাম ধরে ঝাঁপিয়ে পড়তেন। আল্লাহর নবীর সাহাবীরা জিহাদ বলতে যে অর্থ বুঝেছেন, আল্লাহর নবী যে অর্থ বুঝেছেন, এমনি ভাবে মুহাদ্দিসিনে কিরাম হাদিসের কিতাবগুলোতে জিহাদের বাব কায়েম করে যে হাদিসগুলো লিখেছেন, কিয়ামত পর্যন্ত জিহাদের অর্থ ওটাই থাকবে। তোমাদের মতো লোকেরা যতই চেষ্টা করুক জিহাদের অর্থ পরিবর্তন করতে পারবে না, জিহাদকে বন্ধও করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন মুনযু বাসানি আল্লাহু তাআলা ইলা আন ইউকাতিল আখিরু হাযিহিল উম্মাতি দাজ্জাল লা ইউবতিলুহু জাওরু জায়রুল আদল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত আমার উম্মতের শেষ ব্যক্তিরা দাজ্জালকে হত্যা না করবে। এর আগ পর্যন্ত কোন জালিমের জুলুম আর কোন ন্যায়পরায়ণ ব্যক্তির ন্যায় পরাধা বন্ধ করতে পারবে না। আমাদের মনে রাখতে হবে, জিহাদ বলতে এই অর্থ নয় যে মানুষকে মেরে ফেলো, এটা ভুল ব্যাখ্যা করা হয়েছে। যদি এটাই অর্থ হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুদ্ধের কমান্ডারদেরকে আগে বলে দিতেন, হাদিসগুলো পড়ুন, আমার দিন কায়েমের সঠিক পথ বই আমি হাদিসগুলো ধারাবাহিক উল্লেখ করেছি।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যাও, প্রথমে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দাও। যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তোমাদের যে অধিকার তাদের সেই একই অধিকার। যদি তারা ইসলাম গ্রহণ না করে দ্বিতীয়বার প্রস্তাব করো তারা যেন মুসলিম শাসনের আনুগত্য মেনে নেয়, জিম্মি হয়ে থাকে, মুসলিমদের কর দিয়ে আনুগত্য হয়ে থাকে, তাহলে আর তাদের জন্য আর কোনো অস্ত্র চালানো হবে না, তাদের জান মালের নিরাপত্তা মুসলিম সরকার দিবে। এটাও যদি না করে বরং আল্লাহর জমিনের থেকে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, শিরিক করে, আল্লাহর নবীর বিরোধিতা করে, তাহলে উগজু বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাও। তাহলে বোঝা গেল মানুষ মারা উদ্দেশ্য না। এটা ইহুদি খ্রিস্টানরা ভুল ব্যাখ্যা করেছে। আর সেই ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম একদল দরবারি আলেমরা তাদের সমর্থন জুগিয়েছে। আপনারা জানেন কোরআনে এই মানুষ হত্যার ব্যাপারে এত কঠোর বিধান দিয়েছে যেটা অন্য কোন ধর্ম, অন্য কোন সংবিধান, অন্য কোন ব্যক্তির বক্তব্যের মধ্যে নেই। কোরআন কি সুন্দর করে বলেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই ব্যক্তি কোন একটা প্রাণীকে হত্যা করলো অথচ সে কাউকে হত্যা করে নাই, জমিনের মধ্যে কোনো সন্ত্রাস করে নাই, অন্যায় ভাবে যদি কোনো ব্যক্তি একটা মানুষকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। অপরদিকে আল্লাহ তাআলা বলছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর পক্ষান্তরে যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় হত্যার হাত থেকে রক্ষা করলো, অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানুষদেরকে বাঁচিয়ে রাখলো। এত সুন্দর কোরআনের আয়াত, যেই জাতির কোরআনের আয়াত এত সুন্দর আয়াত রয়েছে, সেই জাতি ইসলামের জিহাদের সমালোচনা করে, অথচ যারা সমালোচনা করে তারা রাস্তায় মানুষকে ধরে কোপায়, তাদের অন্তরে কোনো দয়া থাকে না। আর সেই লোকগুলো কারা? এই দেশের সর্বোচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী যে লোকগুলো এই জাতির কর্ণধার হিসাবে আবির্ভূত হচ্ছে, সেই জাতির কর্ণধার হয়ে যারা আসবে তারা এই কাজগুলো করছে। এটা আসলে ওরা ওদের বাস্তব চেহারা দেখাচ্ছে, মানুষ তো বুঝে না। আপনারা দেখেন না, যখন পহেলা বৈশাখ আসে অথবা বিশেষ কোনো দিনে এরা ইউনিভার্সিটি থেকে, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে কেউ বাঘের মুখোশ, কেউ হনুমানের মুখোশ, কেউ উল্লু, কেউ ভল্লু, এই মতো মুখোশ পরে তারপর রাস্তায় বের হয়। উদ্দেশ্য কি? তারা খোলাখুলি বলছে, ওহে জাতি তোমরা অপেক্ষা করো, আমরা তোমাদের জন্য বাঘ ভল্লুক হয়ে, হিংস্র পশু হয়ে তোমাদেরকে দমন করার জন্য রাস্তায় নেমে আসতেছি। এটাই হচ্ছে। আমি এটা নিয়ে আর বাড়তে যাচ্ছি না। নতুবা আজকে যারা কোরআনের জিহাদের সমালোচনা করে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, জিহাদ হচ্ছে একটা অপারেশন, দুনিয়ার সন্ত্রাস নির্মূলের মাধ্যম। একজন ডাক্তার যেরকম ভাবে একটা রোগীকে ঔষধ দেয়, মলম দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, ভালো করার চেষ্টা করে, কোনো ঔষধে কাজ হয় না, এরপরে পরীক্ষা নিরীক্ষা করতে পাঠায়, পরীক্ষা করে দেখা গেল যে না, এটা ক্যান্সার হয়ে গেছে, এখন আর অ্যান্টিবায়োটিকে চলবে না, মলমে চলবে না, হোমিও ঔষধে ধরবে না, হুজুরের পানি পড়ায় ধরবে না, এইবার অপারেশন করতে হবে, যাও দেশে গিয়ে টাকা নিয়ে আসো, 2 লাখ টাকা লাগবে। এবারে লোকটা বাড়ি চলে যায়, গরু বিক্রি করে, জমি বিক্রি করে, কিছু টাকা দিয়ে হুজুরকে ভেট দেয় দোয়া পর মিলাদ পড়াবার জন্য, বেদাত করার জন্য। এরপরে ডাক্তারের হাতে তুলে দেয়, ডাক্তার টাকা পেয়ে লোকটাকে অপারেশন রুমে নিয়ে যায়, এরপরে তার জন্য দোয়া চলতে থাকে, একে কাটো। অথচ আজ পর্যন্ত দুনিয়ার কোন ব্যক্তি আপত্তি তুলে নাই এই ডাক্তার কেন অপারেশন রুমে নিয়ে একটা লোককে অঙ্গহানি ঘটাচ্ছে,
কেন তার হাত কেটে ফেলছে, কেন পা কেটে ফেলছে, কেন নাক কান ইত্যাদি কেটে ফেলছে? কারণ দুনিয়ার সব মানুষ জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে। এই অঙ্গ যদি কেটে না ফেলা হয় তাহলে বাকি অঙ্গের ভিতরে ছড়িয়ে যাবে এবং একে আর বাঁচানো যাবে না। এই কারণে কাটার জন্য সবাই দোয়া করে। একজন ডাক্তার যেরকম ভাবে একটা রোগীকে বাঁচাবার জন্য ক্যান্সার যুক্ত অংশটাকে কেটে ফেলে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন দুনিয়ার সমস্ত মানব জাতি একটা দেহ সমতুল্য। এই দেহের মধ্যে যদি কোনো একটা ক্যান্সার গজায়, হোক সে বুশ, হোক ওবামা, আর যে হোক না কেন, এই ক্যান্সার গুলো কেটে ফেলে দাও। এগুলো না কাটা পর্যন্ত পৃথিবীর মানুষ শান্তি পেতে পারে না। আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা যতক্ষণ পর্যন্ত মিটে না যায়, সন্ত্রাস যতক্ষণ পর্যন্ত চিরতরে নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও। সুতরাং জিহাদ মানে মানুষ মারা না, জিহাদ মানে সন্ত্রাসী মারা, জিহাদ মানে মানুষ মারা নয়। জিহাদ মানে হচ্ছে এই পৃথিবীতে যারা আল্লাহর জমিনের থেকে আল্লাহর দ্বীন কায়েমে বাধা প্রদান করে, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর কোরআনকে ধ্বংস করতে চায়, যারা এই জমিনে বসবাস করে আল্লাহর জমিনের থেকে আল্লাহর নবীর বিরোধিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। যাই হোক, আমি আলোচনা অন্যদিকে চলে গেছি। শব্দটা ছিল জিহাদের, এর জন্য কিছু আলোচনা করে দেওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য বের হয়, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে, আল্লাহ নবীর মসজিদ, আমাদের এই মসজিদ না, আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মসজিদে আসলো ইলম অর্জন করার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য, সে ব্যক্তি আল মুজাহিদ ফি সাবিলিল্লাহর মর্যাদায়। এরকম আরো অনেক বিষয় আছে। এই বিষয়গুলোকে জেনে কিছু লোক বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে, তাহলে তো এটা করলেই চলে। এটাকে আমি বলি, আপনি একজন যুবক পাইলেন, যে যুবক তার বৃদ্ধ বাবার প্রতি খুব দুর্বল, বাবার খেদমত করে, বাবার যত সম্ভব চেষ্টা করে তাকে সন্তুষ্ট রাখার জন্য। আপনি ওই যুবকের কাছে একজন অসহায় বৃদ্ধ বুড়া মানুষকে নিয়ে তার কাছে হাজির হলেন। আপনি বললেন যে এই লোকটা আপনার বাবার মতো, আপনি তাকে একটু দেখবেন। এই যে বাবার মতো বলা হলো, এতে কি সে বাপ হয়ে গেছে? বাবার মতো কেন বলা হলো? বাবা তার কাছে অনেক বড়, বাবার প্রতি সে দুর্বল। এই সুযোগটা নিয়ে যেন এই দুর্বলতাটা, দয়াটা, মায়াটা একটু এই বুড়োর উপরে করে, সেই সুযোগ নেওয়ার জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে ইসলামে জিহাদ অনেক বড় জিনিস, অনেক মর্যাদার জিনিস। এটা কোরআনে আছে, খালি আছে না, প্রায় 450 আয়াত এই সম্পর্কে। হাদিসের প্রত্যেকটা কিতাবে জিহাদের আলোচনার একটা অধ্যায় আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যদিও সবুজ কিতাবে ফাজাইলে জিহাদ নামে কোনো কিছু ঢুকতে পারে নাই। ফাজাইলে আমাল, বিভিন্ন আমলের ফজিলত লেখা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য ওই কিতাবটার মধ্যে আবার যিনি লিখেছেন তার নামে লেখা আছে শাইখুল হাদিস। এত বড় ব্যক্তির নজরে জিহাদের ফজিলত ঢুকতে পারে নাই। ফাজাইলে জিকির এসেছে, ফাজাইলে তাবলীগ এসেছে, অমুক তমুক সবই এসেছে, কিন্তু দুর্ভাগ্য ফাজাইলে জিহাদ আসতে পারে নাই। যাই হোক, কারণটা কি? কারণ কোরআন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে কিতাল ফরজ করা হয়েছে অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কিতালকে। আজকে যে মুসলিম জাতি, তাদের যেভাবে নির্দেশ করা আছে, একজন ইমাম থাকবে, মুসলিম জাতির একজন আমিরুল মুমিনিন থাকবে, তার হাতে সকলে বায়াত দিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামুজ জুন্নাহ, ইমাম ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে থেকে যেরকম ভাবে যুদ্ধ করা হয়,
এরকম ভাবে মুসলিমদের একজন ইমাম থাকবে, সেই ইমামের নেতৃত্বে যুদ্ধ করা হবে। আজকে যদি এটা থাকতো তাহলে কি দুনিয়ার কাফেররা মুসলিমদেরকে হত্যা করার সাহস পেত? আপনারা জানেন বার্মার রাখাইন এলাকার মুসলমানদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, পুরো একটা এলাকা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এরপরে আমার কাছে গতকালও খবর এসেছে এখনো যারা আছে তারা অবরুদ্ধ, তারা কোনো সাংবাদিক কাছে যায় না, যেন মুসলিম কোনো দেশের সঙ্গে যোগাযোগ করতে না পারে, বাহিরে কোনো খবর দিতে না পারে। এজন্য তাদেরকে নিজের এলাকা থেকে বের হতে দেওয়া হয় না। যদি কোনো যুবক প্রতিবাদ করে আজকে তাদেরকে গুম করে ফেলা হয়, তাদের কোনো খবর থাকে না। গতকাল পর্যন্ত আমার কাছে খবর আছে তাদের খাওয়ার অভাব, পোশাকের অভাব, আমাদের কাছে এরকম তারা আবেদন করছে। আপনারা মনে রাখবেন আজকে মুসলিমদের দুর্দশা কি জন্য? এই জন্য যে মুসলিম জাতি আজকে তাদের ইমাম হারিয়ে ফেলেছে, খেলাফত বায়াত চলে গেছে পীরদের কাছে, পীররা কেউ রশি ছেড়ে দিয়ে অথবা পাগড়ি ছেড়ে দিয়ে, আর তা না পারলে তাহলে পিঠের উপরে হাত দিয়ে বায়াত দিচ্ছে। অথচ এই বায়াত ছিল মুসলিম জাতির, একজন খলিফাতুল মুসলিমিন থাকবে, আর খেলাফত না থাকলে ইমামুল মুসলিমিন থাকবে, আমিরুল মুমিনিন থাকবে, তার কাছে মুসলিম জাতি বায়াত দিবে। যেরকম ভাবে এটা চুরি করেছে এখন খ্রিস্টানরা, গোটা দুনিয়ার খ্রিস্টানদের পোপ আছে, গোটা দুনিয়ার বৌদ্ধদের নেতা আছে। মুসলিম জাতির দুর্ভাগ্য, মুসলিম জাতির কোনো একক নেতা নেই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এই বিষয়টাকে। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস কিতাবুল জিহাদ খুলে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু সুন্নাতুন, ইমাম হচ্ছে ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, এই ঢালের আড়ালে থেকে যুদ্ধ করা হবে। যেহেতু মুসলিম জাতির ঢাল ভেঙে গেছে, ঢাল নাই, ঢাল চুরি হয়ে গেছে, ঢাল ঢুকে গেছে খানকায়, বিভিন্ন দরবারে, পীরসাহেবদের হাতে, যে কারণে মুসলিম যুবক চতুর্দিকে মার খাচ্ছে। এই ঢাল যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতি চতুর্দিকে মার খেতেই থাকবে, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। ভাইয়েরা আমার, আলোচনা হচ্ছিল মূলত এলমে দ্বীন নিয়ে। এলেম যে শিক্ষা করার জন্য আসে আর শিক্ষা দেওয়ার জন্য আসে, সে হচ্ছে ওই ব্যক্তির মতো যে আল্লাহর রাস্তায় জিহাদের রত আছে। এর দ্বারা এলেম শিক্ষার মর্যাদা গুরুত্ব বোঝানো হলো। এটা আবার ওই মুজাহিদদের মতো হয়ে যায় না, মুজাহিদের মতো হয়েছে, মুজাহিদ হয়ে যায় না, এটাও মনে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন ফালাসিন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন ফালাসাতিন, তিন প্রকারের আমল মৃত্যুর পরেও চালু থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হচ্ছে সাদাকায়ে জারিয়া, এমন সাদাকা, এমন দান খয়রাত করলো যেটার দ্বারা মানুষ তার মৃত্যুর পর উপকৃত হবে, এটা সাদাকায়ে জারিয়া। আপনি একটা রাস্তাঘাট করে দিলেন, একটা গাছ লাগালেন, এরকম ভাবে আপনি একটা মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিলেন, পুকুর কেটে দিলেন বা নলকূপ করে দিলেন। এরকম ভাবে যে কাজগুলো মানুষ মরে গেলেও মানুষেরা তার উপকৃত হয়, এরকম জিনিসকে বলা হয় সাদাকাতুন জারিয়া। সাদাকা যখন জারিয়া হয়, গুনাহেও জারিয়া আছে। যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে গেল যে তার মৃত্যুর পরেও মানুষেরা তার কারণে গুনাহে লিপ্ত হবে, তাহলে কবরে বসে বসে তার আমল নামায় মৃত্যু চালু থাকবে, এটা গুনাহে জারিয়া। এক নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া। দুই নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোন এলেম শিক্ষা দিয়ে গেল যে এলেম দ্বারা উপকার হয়, ক্ষতি হয় না। যারা বোম তৈরি করে গেল, বিশাল বিশাল বড় বড় বিজ্ঞানের খেতাব পেল, এই লোকগুলো এই জাতির কোনো উপকার করে যায় নাই, এরা ক্ষতি করে গেছে, এই এলেমের কোনো ফায়দা নেই। কারণ হচ্ছে এই, আপনারা শুনেছেন আগের যুগে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, 1 লাখ 2 লাখ লোকে যুদ্ধ করেছে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন মানুষ কতজন মরেছে। বদরের যুদ্ধে মানুষ সাহাবায়ে কেরাম কয়জন শহীদ হয়েছিলেন? মাত্র 14 জন। কাফের 70 জন। 100
সবচেয়ে বেশি যেটা হয়েছে, বাকি অন্যগুলো আরো কম। তাহলে এত বড় বড় ঐতিহাসিক যুদ্ধ মানুষ মারা গেছে কতজন? 100-র নিচে। আর দেখা যায় বর্তমান সময়ে যুদ্ধ লাগে না, একটা বোম ফেলে দিলে হাজার হাজার মানুষ শেষ হয়ে যায়। এই এলেমগুলো যারা তৈরি করেছে তারা কোনো মানুষের উপকার করে না, ক্ষতি করেছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম, এমন জ্ঞান সে রেখে গেল যার দ্বারা উপকৃত হওয়া যায়, উপকার পাওয়া যায়। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যদি রেখে যায় যে তার জন্য দোয়া করবে, সেটার সওয়াব আমলনামায় পেতে থাকবে। এই হাদিসটা আছে মুসলিম শরীফের 4310 নম্বর হাদিস, তিরমিজির 1376 নম্বর হাদিস, আবু দাউদের 2882 নম্বর হাদিস, নাসাইর 3653 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8844 নম্বর হাদিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনান নাসা মাআদেন, মানুষকে তুমি দেখবা খনিজ সম্পদের মতো। খনিজ সম্পদের মধ্যে কিছু ভালো জিনিস থাকে, কিছু নষ্ট থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাখিয়ারুহুম ফিল জাহিলিয়াতে খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকহু, জাহিলি যুগের যারা ভালো মানুষ তারা ইসলামেও ভালো মানুষ বলে বিবেচিত হবে যদি তারা ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে, দ্বীন গ্রহণ করে, কোরআন সুন্নাহর ইলম অর্জন করে, তাহলে তারা ভালো মানুষ বলে বিবেচিত হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতাজিদুনা মিন শিরারিন নাস যাল ওয়াজহাইনে, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ পাইবা ওই সমস্ত লোকদেরকে যারা দুই চেহারা বিশিষ্ট। ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, একবার এইখানে একবার ওইখানে। রাজনীতির ময়দানেও আছে, এই দলের মঞ্চে একবার ওই দলের মঞ্চে একবার, সুযোগ সুবিধা নেয়। কেউ যদি দেখে ফেলে তো মনে করে কিছু মনে করবেন না, মাঝে মধ্যে ওখানে যায় কিছু পয়সা আনার জন্য। এরকম ভাবে ধর্মীয় ক্ষেত্রেও আছে, একবার দেখা যায় হকের পক্ষে, একবার বাতিলের পক্ষে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতাজিদুনা মিন শিরারিন নাসে, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে ওই সমস্ত লোকেরা যাল ওয়াজহাইনে, দুই চেহারা বিশিষ্ট। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, মসজিদে গেলে তখন একেবারে সুন্দর চেহারা, মাথায় টুপি আছে, পাঞ্জাবি পরা আছে, আল্লাহর রাসূলের আদর্শ মানলে, কোরআন মানলে পৃথিবী শান্তি এসে যেত। আবার মন্দিরে গিয়ে বলতেছে রামের আদর্শ মানলে পৃথিবী শান্তি ভরে যেত। আবার যখন গির্জায় গেল, খ্রিস্টানদের বক্তব্য দেওয়া শুরু করলো, সেখানে গির্জার বক্তব্য দেওয়া হলো। আবার যখন বৌদ্ধদের মন্দিরে গেল, তখন বৌদ্ধদের পক্ষে বক্তব্য দেওয়া শুরু করলো। এই সমস্ত লোকদেরকে বলা হয় কি? দুই মুখের লোক, দুই মুখ সাপ। দুই মুখ সাপ, আল্লাহ রাসূল বলেছেন যা ওয়াজহাইন, দুই মুখ বিশিষ্ট লোকেরা। মেশকাতে আরেকটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন কাশাতিল আয়রা, এই লোকগুলো হচ্ছে উদ্ভ্রান্ত পাঠা। উদ্ভ্রান্ত পাঠা, ছাগল, যে একবার এই বকরির কাছে একবার ওই বকরির কাছে যায়। মেশকাত খুলে দেখুন, হাদিস পরিষ্কার আছে। এই হাদিস থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম, ইলম অর্জন করতে হবে। এই ইলমের সঙ্গে এই হাদিসের অর্থটা কি? একই হাদিসে এই অংশটা কেন আসলো? বোঝা গেল ইলম অর্জন করে আলেম হলে পরে সব আলেম একরকম হবে না। কিছু লোকেরা দরবারি আলেম হবে, আর কিছু লোকেরা সহিভাবে ইসলামের কাজ করবে। এই জন্য বিষয়টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর পরিষ্কার করেছেন। অনেকগুলো হাদিস আপনারা আমার আগের লেকচারগুলোতে শুনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা মিশকাতে আছে, সনদে একটু দুর্বলতা আছে, যঈফ বলা হয়েছে। হাদিসটা 267 নম্বর হাদিস। আহওয়াজ ইবনে হাকিম তার বাপ থেকে বয়ান করছেন, সাআলা রাজুলুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শাররি, একজন লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো শার, খারাপ জিনিস, মন্দ জিনিস সম্পর্কে সবচেয়ে খারাপ জিনিস কি? ক্বালা লা তাসআলুনি আনিশ শাররি ওয়াসালুনি আনিল খায়র, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে মন্দ সম্পর্কে জিজ্ঞেস করো না, ভালো সম্পর্কে জিজ্ঞেস করো। ইয়াকুলুহা সালাসান,
এই কথা 3 বার বললেন। এরপরে প্রশ্নকারীর উত্তর দিলেন, সুম্মা ক্বালা আলা ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। জেনে রাখো, সব খারাপের খারাপ আলেমদের মধ্যে যে খারাপ। ওয়া খিয়ারুল খায়রি খিয়ারুল উলামা, আর সব ভালোর ভালো যে ব্যক্তি আলেমদের মধ্যে ভালো। হাদিসটা মেশকাতে দেখে নেবেন। এমনি ভাবে মেশকাতে আরো একটা হাদিস আসছে, 263 নম্বর হাদিস, কিতাবুল ইলমের ভিতরে হাদিসগুলো সব আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সহিহ হাদিস। তিনি বলছেন, লাউ আন্না হাযাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি, যদি আহলে ইলমরা কোরআন এবং হাদিসের ইলম যাদের কাছে আছে, এরা যদি সত্যিকার অর্থে ইলমকে হেফাজত করত, সংরক্ষণ করত, ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি, এবং সে ইলমকে যথাযোগ্য স্থানে তারা ব্যবহার করত। দরবারে গিয়ে না, নেতা নেত্রীকে কেমনে খুশি করা যায়, অথবা কেমনে তাদের পক্ষে কোরআন হাদিসকে বিকৃত করে তাদের অপকর্মগুলোকে বৈধতা দেওয়া যায়, এইরকম দালালি করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না হাযাল ইলমি সানুল ইলমা, যদি সত্যিকার অর্থে আহলে ইলমরা ইলমকে হেফাজত করত, ওয়াদাউহু ইনদা আহলিহি, এবং ইলমকে যথাযোগ্য স্থানে রাখত, লাসাদু বিহি আহলা জামানিহিম, তাহলে তারা এই ইলমের মাধ্যমে তাদের সমকালীন, তাদের যুগের সমস্ত লোকদের উপরে নেতৃত্ব করতে পারত। লাসাদু বিহি, এই ইলমের মাধ্যমে তারা তাদের সমকালীন লোকদের উপরে নেতৃত্ব দিতে পারত। আবু বকর ওমর কোন ইউনিভার্সিটির ছাত্র ছিল? আল্লাহর নবীর ছাত্র ছিল, কোরআনের ছাত্র ছিল, হাদিসের ছাত্র ছিল। ওমর বিন খাত্তাব অর্ধ জাহানের শাসক ছিলেন, কোরআনের ছাত্র ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ওয়াদাউ ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম, এই ইলমের মাধ্যমে তারা সমকালীন সমস্ত পৃথিবীর নেতৃত্ব দিতে পারত। কিন্তু কি হচ্ছে? ওয়ালাকিন্নাহুম বাযালুহু লিআহলিদ দুনিয়া, কিন্তু তারা এই কোরআন এবং হাদিসের ইলমকে অর্জন করে ইলমকে ব্যয় করছে দুনিয়াওয়ালাদের কাছে। লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, এই ইলমের মাধ্যমে দুনিয়ার কিছু পয়সা পাওয়া। বড় বড় লোকদের কাছে বড় দামে তাবিজ বিক্রি করা যায়, বড় লোকদের মিলাদ করলে বেশি পয়সা পাওয়া যায়, অথবা রাজনৈতিক নেতা হতে পারলে ওদের কিছু বৈধতা দিলে পরে ওরা যে অপকর্মগুলো করে, যদি হাদিস দিয়ে বলা যায় যে হ্যাঁ এটা মাশাআল্লাহ হাদিসে আছে, এটা কোনো অন্যায় কাজ না, নেত্রী খুশি হয়ে যাবে, নেতা খুশি হয়ে যাবে, একটা বড় পদ দিবে। একবার মুসলিমদের কোন একজন খলিফা, উনি কবুতরবাজি করছিলেন, কবুতর উড়াচ্ছিলেন, কবুতর নিয়ে খেলা করছিলেন। দরবারি আলেম, উনি এই খলিফাকে খুশি করার জন্য, আমাদের দেশে খলিফা না, পীর খলিফা না, খলিফা মানে হচ্ছে আসলে মুসলিমদের শাসক। এই খলিফাকে খুশি করার জন্য একটা হাদিস শুনাইল। হাদিসটা সহিহ, কিন্তু শেষে একটা শব্দ যোগ করেছে, কবুতর। হাদিস চলে এই, লা সাবাকা ইল্লা ফি খুফিন আও জানাহিন, প্রতিযোগিতা করা জায়েজ নেই, পশু নিয়ে খেলার প্রতিযোগিতা জায়েজ নেই, তবে জায়েজ আছে খুফিন, উটের দৌড়, ফারাসিন ঘোড়ার দৌড় জায়েজ। ওই লোকটা একটা শব্দ যোগ করলো, আও জানাহিন, আও জানাহিন, পাখা বিশিষ্ট প্রাণীর প্রতিযোগিতা, একটা শব্দ লাগাই দিল। তৎকালীন খলিফারা তো এরকম জাহেল ছিল না যে বললেই খুশি হবে, ওনার হাদিস জানা ছিল। উনি বুঝতে পারলেন যে এই লোকটা আমার এই কবুতরবাজি দেখে আমাকে খুশি করার জন্য হাদিসের মধ্যে সুন্দরভাবে কৌশলে একটা শব্দ যোগ করেছে। কবুতরটাকে জবাই করলো, মৌলবীকে জবাই করে দিল। এই মৌলবী যখন আমাকে খুশি করার জন্য হাদিসকে তৈরি করতে পেরেছে, তাহলে এই লোক ইসলামকে ধ্বংস করার জন্য যে কোনো চক্রান্ত করতে পারবে। আজকে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাকিন্নাহুম বাযালুহু লিআহলিদ দুনিয়া, তারা ইলমকে ব্যয় করছে দুনিয়াওয়ালাদের কাছে, লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, ওদের দুনিয়ার কিছু পয়সা উপার্জন করার জন্য ইহুদি খ্রিস্টানদের দালালি করছে। এমনি ভাবে যে কোনো সরকার আছে দালালি করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহানু আলাইহিম, এরা ইলমকে অপমান করেছে, নিজের অপমানিত হয়েছে।
সেখানে গিয়ে মর্যাদা পায় না। নেতা নেত্রীরা বসে থাকে চেয়ারে, ওরা মৌলবীরা নিচে বসে থাকে। দেখেন না ছবি? এই দেশের শীর্ষ পর্যায়ের আলেমদেরকে দেখা যাচ্ছে নেত্রী চেয়ারে বসে আছেন, আর উনারা সব কোথায় আছেন? মনে হয় যেন শিক্ষক ছাত্র পড়াচ্ছে। ওনার পায়ে ব্যথা বলবেন, তো পায়ে ব্যথা হলে ঠিক আছে, উনি চেয়ারে বসবেন, তো বাকিরাও চেয়ারে বসুক, অসুবিধা কি? এরপরে যখন বসে, নেত্রীর চেহারা যদি ভালো হয়, এমন ভাবে তাকায় মনে হচ্ছে যেন বিয়ের আসরে বসেছে। এরকম ছবি আপনারা দেখেছেন। এটা নিশ্চয়ই মনে রাখতে হবে, দ্বীন কায়েমের জন্য আল্লাহ তাআলা ঠিকাদারি দেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হতে পারে না এই জাতির নেতৃত্ব কোনো মহিলার হাতে অর্পণ করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব করবে। কোরআনের আয়াত, কর্তৃত্ব করবে কারা? কোরআনে আছে, হাদিসে আছে। এরপরেও যারা দ্বীন কায়েমের স্বার্থে আল্লাহর কোরআনের তোয়াক্কা না করে, আল্লাহর নবীর হাদিসের তোয়াক্কা না করে দ্বীন কায়েমের জন্য নেতা নেত্রীদের পিছনে ঘুরে এরকম ভাবে নেত্রীদের চেহারা দিকে তাকিয়ে থাকে, আমি মনে করি তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্দোলন করছে না, কোন নেতা নেত্রীর দ্বীন কায়েম করার জন্য, আব্রাহাম লিঙ্কনের দ্বীন কায়েম করার জন্য, অথবা ইহুদি খ্রিস্টান খুশি হয় এমন দ্বীন কায়েম করার জন্য তারা চেষ্টা করছে। মনে রাখতে হবে, আমাদের দ্বীন কায়েম করার ঠিকাদারি নেই নাই, কিন্তু সহি পথে এগোতে হবে। আমরা না পারি 1000 বছর ধরে দ্বীন কায়েম হোক, অথবা আল্লাহ যখন মঞ্জুর হবে, কিন্তু আপনার রুট সহি হতে হবে। আপনি দ্বীনকে বিসর্জন দিয়ে দ্বীন কায়েম করতে যান, তা হতেই পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহানু আলাইহিম। এরপরে বলছেন, সামি'তু নবিয়্যাকুম ইয়াকুল, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদেরকে ধিক্কার দিয়ে বলছেন, আমি তোমাদের নবীকে বলতে শুনেছি। তোমাদের নবী বললেন কি জন্য? ওনার নিজের নবী না? তো বলতে পারতেন যে আমাদের নবীকে বলতে শুনেছি। আমাদেরকে ধিক্কার দিয়েছেন, আমি তোমাদের নবীকে বলতে শুনেছি, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা হাম্মা আখিরাতিহি, যেই ব্যক্তি তার সমস্ত চিন্তা, সমস্ত ধান্দা, গবেষণা এক কেন্দ্রিক করে, হাম্মা আখিরাতিহি, আখিরাত কেন্দ্রিক করে, কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু, আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত চিন্তা ধান্দা সবকিছু আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। তার সবকিছু আল্লাহ যথেষ্ট করে দেন। এরপরে বলছেন, ওমান তাশাআবাত বিহিল হুমুমু ফি আহওয়ালিদ দুনিয়া, আর যে ব্যক্তির চিন্তা গবেষণা বহুমুখী, তাশাআবাত, শাআবুন, মাদ্রাসার ছেলেরা আছে তারা বুঝবা, শাআবুন মানে শাখা, বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন শাখা বহুমুখী যারা চিন্তা গবেষণা চালায়। হুমুমাত দুনিয়া ফি আহওয়ালিদ দুনিয়া, দুনিয়ার বিভিন্ন চিন্তা ধান্দা নিয়ে সবসময় সে পেরেশান থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আউদিয়াতিহা হালাকা, আল্লাহ তাআলা তার কোনো দায়িত্ব গ্রহণ করেন না, সে কোন মাঠে গিয়ে উদ্ভ্রান্ত হয়ে মরে থাকবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা তার দায়িত্ব গ্রহণ করেন না। ইবনে মাজাহ 258 নম্বর হাদিস। এই হাদিস থেকেও পরিষ্কার হয়ে গেল, কোন দরবারি আলেম, কোন সরকারি আলেম, ইহুদি খ্রিস্টানদের পাঁচ চাটা কোন আলেমের কথায় কোরআন হাদিসকে ঘুরানো ফেরানো যাবে না। এটা আমাদের খুব ভালো করে চিন্তা করতে হবে। অনেকে দেখবেন যে মাশাআল্লাহ অমুকে মিডিয়া আসলো, অমুকে এসে আসলো। আমি সবাইকে বলছি না, মিডিয়ার মধ্যে অনেক ভালো ভালো কথা অনেকে বলেন, ভালো লোক আছেন, কিন্তু অনেকে আছে এখানে বসে সরকারের দালাল, বিভিন্ন রকমের দালালি তারা করে। আমি নির্দিষ্ট কোনো সরকারের বিরুদ্ধে বলছি না, আমার কাছে আমি এটা সবসময় বলে দেই, আমার কাছে লীগ যেরকম দল সেরকম, জনক যেরকম ঘোষক একই রকম, কারণ দুই দলেরই মিল আছে গণতন্ত্রে। কোথায়? গণতন্ত্রটা কুফরি মতবাদ, দুই দলেরই মিল আছে, ধর্ম নিরপেক্ষ, কাজে এখানে কোনো পার্থক্য নেই। যাই হোক,
আমার বক্তব্যে আবার কেউ মনে করতে পারে যে হয়তো এই সরকারের বিরুদ্ধে তার বিএনপিকে মনে হয় না, বিএনপিও যেরকম আমাদের কাছে, আওয়ামী লীগ সেই একই রকম, পায়খানার এই পিঠও যেরকম ওই পিঠও রকম, একটা তাজা একটা বাসি। যাই হোক, মনে রাখতে হবে আমাদেরকে ইসলামের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক ইলম অর্জন করতে বলেছেন। আল্লাহ তাআলা ইলম অর্জন করতে বলেছেন। এই ইলম অর্জন করার উদ্দেশ্য কি হবে? আর একটা হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন ইলম অর্জন করলো যে ইলমের উদ্দেশ্য হয় শুধু আল্লাহকে সন্তুষ্ট করা, সেই ইলম যে ব্যক্তি অর্জন করলো দুনিয়াবি কোনো সম্পদ উপার্জন করার জন্য, পার্থিব একটা ছোট চাকরি বাকরি করবে, কিছু পয়সাপাতি কামাবে, এই জন্য ইলমে দ্বীন অর্জন করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের দিবসে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। আবু দাউদের 3666 নম্বর হাদিস, ইবনে মাজাহ 252, মুসনাদে আহমদের 8457 নম্বর হাদিস, মিশকাতে প্রথম খণ্ডের 56 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উনাসাম মিন উম্মতি ফায়াতাফাক্কাহুনা ফিদ-দীন ওয়া ইয়াকরাউনাল কুরআন, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এরকম আসবে যারা ফিকহ অর্জন করবে, ইলম অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, ওয়া ইয়াকরাউনাল কুরআন, কোরআন তারা পড়বে, ইয়াকুলুনা, তারা বলবে, নাতিল উমারা, আমরা আমির উমারাদের কাছে যাই, শাসকদের কাছে যাই, নসিবু মিন দুনিয়াহুম, ওদের কাছে যাই কিছু দুনিয়ার সম্পদ নিয়ে আসি, টাকা পয়সা নিয়ে আসি, ওয়া না'তাজিলুহুম বিদীনিনা, কিন্তু আমরা আমাদের দ্বীন তাদের থেকে আলাদা রাখি, আমরা তাদের কাছে বিক্রি হই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াকুনু যালিকা, এটা কখনো হতে পারে না, কামা লা ইউজতানা মিনাল কাতাদ ইল্লা শাউক, যেরকম ভাবে কাঁটাদার গাছের থেকে ফল আনতে গেলে কাঁটার আঘাত খাওয়া ছাড়া ফল পারা যায় না, ঠিক এরকম ভাবে কাযালিকা লা ইউজতানা মিন কুরবিহিম ইল্লাল খাতায়া, শাসকদের কাছ থেকেও কোনো ফায়দা উদ্ধার করা যাবে না গুনাহে লিপ্ত হওয়া ছাড়া। এই হাদিস মিশকাতের 252 নম্বর হাদিস, ইবনে মাজাহর হাদিস, হাদিসের সনদ দুর্বলতা আছে। এমনি ভাবে আরো অনেকগুলো হাদিস আছে, আপনারা শুনেছেন আগেও, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাআফফাযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন, তোমরা জুব্বুল হুজুনের থেকে আল্লাহর কাছে পানাহ চাও। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা জুব্বুল হুজুন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জুব্বুল হুজুন কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদিন ফি জাহান্নাম, জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা মাঠ, একটা গর্ত, ইয়াতাআফফাযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যেই জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানাহ চায়। এক হাদিসে 100 বার, আর এক হাদিসে 70 বার, আর এক হাদিসে 400 বার আল্লাহর কাছে পানাহ চায়। কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াদখুলুহু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই জাহান্নামে কারা প্রবেশ করবে? এত বড় মারাত্মক জাহান্নাম, যেই জাহান্নামের থেকে অন্যান্য জাহান্নামগুলো আল্লাহর কাছে পানাহ চায়। এই জাহান্নাম কি আবু জাহেলের জন্য? এই জাহান্নাম কি আবু লাহাবের জন্য, না ফিরাউনের জন্য, না নমরুদের জন্য, না ইবলিস শয়তানের জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই জাহান্নামটা হচ্ছে কাদের জন্য? কুলনা ইয়া রাসূল আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত আলেমদের জন্য যারা নিজেদের আমলকে প্রকাশ করার জন্য, দেখানোর জন্য করে। অফি রিওয়ায়াতিন আল উলামা আল্লাযীনা ইয়াজুরুনা আল উমারা, ওই সমস্ত আলেমদের জন্য যারা শাসকদের সঙ্গে সাক্ষাৎ করে, শাসকদের সঙ্গে দেখা করে এবং তাদের জালিম শাসকদের দ্বারা সমর্থন করে, এইরকম যারা করে তাদের জন্য এই জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে। হাদিসটা হাসান গরীব পর্যায়ের হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক হাদিসে বলেছেন, অনেক হাদিস করে এখানে আছে, আমরা এখন ওগুলো বাদ দিয়ে সামনে যাচ্ছি। আলেমদের একটা দায়িত্ব আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, এই ইলমে দ্বীন প্রত্যেক নব প্রজন্মে ভালো মানুষ যারা,
ন্যায় পরায়ণ যারা তারা এই এলেমকে বহন করে রাখবে। ইয়াহমিলু বহন করবে, যেরকম ভাবে মানুষ কি করে বোঝা বহন করে, ঠিক ওই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। ইয়াহমিলু বোঝা গেল এলেম অর্জন করতে কষ্ট করতে হবে, বোঝা বহন করতে গেলে যেরকম কষ্ট করতে হয় এরকম কষ্ট হবে। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রতিটি নবপ্রজন্মের যারা ন্যায় পরায়ণ ভালো মানুষ যারা তারা এলেম অর্জন করবে। এরা করবে কি? ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتعبير الجاهلين। তাদের তিনটা বড় বড় কাজ আছে। এক নাম্বার কাজ হচ্ছে ينفون عنه تحريف الغالين, গালি যারা বাড়াবাড়ি করেছে, যারা দ্বীনের মধ্যে অপ্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নিয়ে বাড়াবাড়ি করছে যারা, সেই বাড়াবাড়ি করা তারা প্রতিহত করবে। ওয়াইনতিহাল আল মুবতিলিন, বাতিলরা যে সমস্ত মিথ্যা দলিল প্রমাণ পেশ করে এগুলোকে তারা প্রতিরোধ করবে। ওয়া তাবিল আল জাহিলিন, আর মূর্খ যারা, মূর্খ আলেম যারা এরা যে তাবিল করে অপব্যাখ্যা করে এগুলোর প্রতিরোধ করবে। এই কাজগুলো তারা করবে। হাদিসটা বাইহাকির 21439 নম্বর হাদিস, মেশকাতের 248 নম্বর হাদিস, আর আছে 263 নম্বর হাদিসে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পাওয়া গেল। আমাদের আলোচ্য বিষয় ছিল, আমাদের আলোচনা ছিল যে ইসলামের বিজয়ের পথে বাধাগুলো কি কি। এর মধ্যে একটা বড় বিষয় ছিল কিয়াদাতুল উলামা, আলেমদের নেতৃত্বের পরিবর্তে জাহেলদের নেতৃত্ব, মূর্খদের নেতৃত্ব। অথবা দু চারটা বই পড়লো, একটু লেকচার মুখস্থ করলো, এরপরে সে আমির হয়ে গেল। বিভিন্ন এলাকায় এখন আমির তৈরি হয়ে যাচ্ছে। আমি আমার দিনী ভাইদেরকেও বলি, আপনারা এখানেও আছে, এইখানেও সবাই যারা আছে সব ভালো মানুষ না। এইখানেও বহু ছোট ছোট গ্রুপের লোকেরা আছে। যখনই আপনি এখান থেকে বের হবেন, গ্রুপের দাওয়াত দিবে, আপনি খবরদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, যখন তুমি দেখবে মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, লম্বা হাদিস আমাদের কিতাব দেখে নেবেন, ফিতনার হাদিসগুলোর মধ্যে আছে, হাদিসগুলো মেশকাতের মধ্যে আছে, বিভিন্ন কিতাবে আছে, ফিতনার যে হাদিসগুলো আছে। এর মধ্যে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন এরকম অনেক ফেরকা হবে তখন কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা'তাজিল আল ফিরাকা কুল্লাহা, ওই সমস্ত ফেরকাগুলো সব বর্জন করো, সমস্ত ফেরকা থেকে আলাদা থাকো। তুমি যদি মুসলিমদের জামা না পাও, আর এখন না পাওয়ার কোনো কারণ নেই, অনেকে আছে আমাদেরকে বলে একটা জামা করার জন্য। আমি পরিষ্কার বলে দেই, পৃথিবীতে নিশ্চয়ই মুসলিমদের জামা আছে, ঐক্যবদ্ধভাবে তারা কাজ করছে, যুদ্ধ করছে, কুফফাররা তাদের বিরুদ্ধে লড়াই করছে, কুফফাররা তাদেরকে চিনে, আপনি চিনতে পারেন নাই। আর আপনার মতো লোকেরা যারা এখনো মুসলিমদেরকে চিনতে পারে নাই, তারা কিয়ামত পর্যন্ত চিনতে পারবে না। কেবল এই ফেরকা ওই ফেরকা, এখানে এক ফেরকা, সাভারে এক ফেরকা, বাড্ডায় এক ফেরকা, মোহাম্মদপুরে এক ফেরকা, লালবাগে এক ফেরকা, উত্তরায় এক ফেরকা, এইখানে বহু লোক আসতো। যেই লোকগুলো আস্তে আস্তে দেখছি এলেম অর্জন করে এখন নিজের একটা ফেরকা তৈরি করে ফেলেছে, আমির হয়ে গেছে। পীর সাহেবদের তারা বায়াত নাই। আবার শুনি কেউ বায়াত নাই বলে কি আমিরকে তার নাম বলা যাবে না, কি এমন কাজ করছে তারা, নাম বলা যাবে না। এই সমস্ত ইবলিসি বায়াত যারা দিয়েছেন তারা তওবা করে সোজা মুসলিমদের হাতে বায়াত দিয়ে দেন। কুফাররা জানে মুসলিমরা কারা, পুরা দুনিয়া যারা বাতিলের সঙ্গে লড়াই করে তারা এখন বায়াত পর্বযুক্ত। নতুবা তুমিও পীর সাহেব যেরকম তরিকার বায়াত নিচ্ছে, তোমরা এরকম খুচরা এই কোনায় এই মিনারায় অফিস, ওই খুদার মধ্যে অফিস, অন্ধকার রুমের একটা অফিসের কাছে আমিরুল মুমিনিন হয়ে বসে আছে। এই সমস্ত খুচরা জামাতগুলোকে আপনারা প্রতিহত করুন, নইলে মুসলিম আরো বিরাট ক্ষতির মধ্যে পড়ে যাবে। আর এইখানে যদি কাউকে পাওয়া যায় এরকম খুচরা জামাতের দাওয়াত দেয়, ধরে সোজা বাজার মধ্যে ঢুকিয়ে দেবেন। কি শয়তানি! ইসলামটাকে উপহাসের বস্তু বানিয়েছে, ইসলামকে নিয়ে চালাকি করা শুরু হয়েছে। খুচরা খুচরা দল তৈরি করা, পকেট কমিটি তৈরি করা, আল জামা সহজ ধোকা দেওয়া যায়। আমাদের বইতে আছে আল জামা হতে হবে, এই কিতাব দিয়ে দলিল দেওয়া পেশ করে, আমার কিতাব দিয়ে, আমার লেকচার দিয়ে ওয়াজ শুনে যায় জামা হতে হবে। শেষ বন্ধ করে কি তাহলে আমাদের একটা জামাত ওইখানে চলে আসেন। জসিম সাহেব কোনো জামাত নাই, জসিম সাহেব দল দাওয়াত দেয়, ওরা কোন দল নাই, তো আপনারা আমার দলে আসেন, আমার একটা জামা আছে, আপনাকে ঢুকাই দিল। এটা পরিষ্কার মনে রাখতে হবে, আমরা মুসলিমদেরকে মুসলিমদের জামাতে ভর্তি হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি, খুচরা জামাতে না। আর মুসলিমদের জামাত পুরো দুনিয়াতে আছে,
যেই মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করছে, যেই মুসলিমরা আফগানিস্তানে, ফিলিস্তিনে, কাশ্মীরে যেখানে বাতিল মাথাচাড়া দিয়ে ওঠে, বাতিল যেখানে আসে সেখানে মোকাবেলা করছে, ওই মুসলিমরা বায়াত পর্বযুক্ত, ওই মুসলিমরা সত্যিকার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের উপরে আছে। সুতরাং ওই মুসলিমদের আমির যে তাকে বায়াত দিবেন, আলাদা খুচরা খুচরা কোন দলের বায়াত এই দেশ চলবে না। বলছিলাম যে বিষয়টা এমনি ভাবে দিন কায়েমের প্রোগ্রাম যাদের মধ্যে নেই, অত প্রোগ্রাম আছে কিন্তু দিন কায়েম করতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ইহুদি খ্রিস্টানদের তরিকায়, আপনারা এদেরকে বর্জন করবেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমি আলোচনা করছিলাম অপ্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়াবাড়ি করা। অল্প কিছু আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অপ্রয়োজনীয় বেশি নিয়ে বাড়াবাড়ি করো না। দিনের মধ্যে যেগুলো প্রয়োজন নেই, আমাদের ঝগড়া হয় কি নিয়ে? ঝগড়া হয় নবী নূরের তৈরি না মাটির তৈরি, ঝগড়া হয় নবী আলিমুল গায়েব ছিলেন কিনা, ঝগড়া হয় মাজারে ফুল দেওয়া যাবে কিনা। এই সমস্ত কতগুলো বিদআত যেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেন নাই, সাহাবায়ে কেরাম সমর্থন করেন নাই। ঝগড়া হয় ফরজ নামাজের পরে মুনাজাত দিলে অসুবিধাটা কি? হাত তুলে একটা মুনাজাত দেয় না? এখানে হয় না। এখানে কেন হয় না? এটা নামাজের পরে আমাদের প্রতি জুমায় এক একজন ছাত্র দাঁড় করে, ছাত্ররাই বলে দিবি কেন হয় না। যাই হোক, প্রত্যেকের উচিত সহি জিনিসকে জানা। আজকে আমরা এলেমের উপরে আলোচনা করেছি, সহি এলেম অর্জন করা জরুরি এবং সমস্ত বাতিলকে বর্জন করা জরুরি। আপনারা এটা মনে করবেন না আমল বেশি করলে আল্লাহ খুশি হয়ে যায়, না, আমল অল্প হোক সহি করতে হবে, সহি আমল করতে হবে। আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে নাকি? আপনি ঈদের দিনে রোজা রাখলেন মাশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে রোজা রাখলেন, রোজা হবে না হারাম হবে? সওয়াব হবে না গুনাহ হবে? এমনি ভাবে আপনি মাগরিবের সালাতকে 3 রাকাতের জায়গায় 4 রাকাত ফরজ পড়লেন, 1 রাকাত বাড়াইলেন, অসুবিধা কি? 1 রাকাত বাড়লে রুকু বাড়বে, সিজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, সুবহান রাব্বিল আলা বাড়বে, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? এইটা যদি পরিষ্কার মনে রাখতে পারেন, মাগরিবের নামাজ 4 রাকাত পড়লে যেমন নামাজ হবে না, যোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 6 রাকাত পড়লে হবে না, জুমার সালাত 2 রাকাতের জায়গায় 10 রাকাত পড়লে হবে না, এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেন নাই, অথবা যে আমল যেভাবে করেছেন সেইভাবে যদি না করা হয় তাহলে ওটায় কোনো সওয়াব হবে না, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে 3 দিনে মিলাদ করেন নাই, হুজুর ডেকে কোরআন খতম করান নাই পয়সা বিনিময়ে, এটা 40টা করেন নাই, মিলাদ দেন নাই, এমনি ভাবে তাবিজ কবরের ব্যবসা করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরস করেন নাই, মাজার তৈরি করেন নাই, সাহাবায়ে কেরাম মাজার তৈরি করেন নাই, মাজারে ফুল দেন নাই, চাদর দেন নাই, টাকা পয়সা দেন নাই, আগরবাতি দেন নাই। সাহাবায়ে কেরামরা গলায় কোরআনের নকশা ঝুলাইতেন না, তাবিজ লিখতেন না, সূরা বাকারার নকশা, আয়াতুল কুরসির নকশা এগুলো করতেন না। আল্লাহর নবীর সাহাবীরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করেন নাই, আল্লাহ নবী করেন নাই। হাদিসের সব কিতাবে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, তাকবীরের তারিফ শুরু করে সালাম পর্যন্ত, কেমনে হাত উঠাইলেন, কেমনে রুকুতে গেলেন, কেমনে সিজদা করলেন, কি পড়লেন, সবগুলো আছে। নামাজের পরে কি বলেছেন তা হাদিসে আছে। আর যদি আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করতেন, উল্লেখ থাকতো না? উল্লেখ নাই। নফল নামাজে মুনাজাত করা যায়, তা উল্লেখ করা আছে, ফরজেরটা নাই কেন? আল্লাহ নবী করেন নাই। এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, আল্লাহর নবী ফেরেশতা ছিলেন না, অথবা জিন ছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ। মানুষ তৈরি কিসের? মাটির তৈরি। আল্লাহর নবী মাটির তৈরি, এই নিয়ে কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। আল্লাহর নবী আলিমুল গায়েব নির্বাণী লেকচার দিয়েছে, আগে এগুলো লেকচারে শুনে নেবেন। আল্লাহর নবী আলিমুল গায়েব না, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানিয়েছেন ততটুকু জেনেছেন, আর আল্লাহ তাআলা যা জানান নাই তা জানেন নাই। আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। এগুলো আকীদার বিষয়, এইগুলো ক্লিয়ার নাই। আপনি আমল করলেন, আকীদার মধ্যে শিরক থাকলে সেই ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এগুলো শিরক আকীদা। কেউ যদি আল্লাহ ছাড়া কোন নবীকে, কোন রাসূলকে, কোন জিনকে, কোন ভূতকে, কোন ওলিকে আলিমুল গায়েব বিশ্বাস করে, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো।
শিরিক করলে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। যদি সে মৃত্যুকে তওবা না করে যায়, শিরিক নিয়ে মারা গেলে তাকে মাফ করবেন না। এরকম ভাবে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে ভায়া মাধ্যম ধরা আছে, পীর বুজুর্গদেরকে ধরা হয়। এটা আমি প্রায় উল্লেখ করি কি জন্য, যে প্রতি জুমায় কিছু নতুন লোকেরা আসে, এদেরকে জানিয়ে দেওয়া আল্লাহকে সরাসরি ডাকতে হবে, কোনো ভায়া মাধ্যম থাকবে না। আমাদের দেশের লোকেরা বলে উকিল কি জজের কাছে গেলে উকিল ধরতে হয়, এরকম ভাবে প্রধানমন্ত্রীর কাছে কোন আবেদন করতে হলে মন্ত্রী এমপিদের সুপারিশ লাগে। আমি বলি দুনিয়ার জজেরা সিস্টেম করে নিয়েছে, তাদের কাছে কিছু বলতে উকিল ধরতে হবে। আল্লাহর সিস্টেম হলো ডাইরেক্ট বলতে হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য ভাই মাধ্যম আছে। হজ করতে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমাকে ডাকছি, তোমার হুকুম পালন করতে প্রস্তুত আছি, কোন ভায়া মাধ্যম আছে? হজ করতে গেলে ভায়া নেই, নামাজ পড়তে গেলে ভায়া নেই, জিকির করতে গেলে ভায়া কলম মোতাওয়াজ্জি করো পীরের দিকে, শয়তানের দিকে মোতাওয়াজ্জি করার সমান। এই ভায়া মাধ্যম আল্লাহ তাআলা করেন না, করতে বলেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। যাদের সঙ্গে তুলনা করেছো আল্লাহকে, বেয়াদবি করেছো, তওবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, তোমার অন্তরের খবর পর্যন্ত জানেন, তোমার গোপন খবর পর্যন্ত জানেন। দুনিয়ার জজেরা গোপন খবর জানে না, পিছনে কি হচ্ছে জানে না। এই জন্য তারা উকিল ধরতে বলে, দুই উকিলে ঝগড়া করবে, জেরা করবে, জেরা করে করে তারা সত্যকে উদ্ঘাটন করবে। এই জন্য দুনিয়ার সিস্টেম হচ্ছে উকিল ধরতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সব কিছু জানেন, সেই জন্য আল্লাহর কাছে বড় করে উকিল ধরতে হবে না। এমনি ভাবে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলতে সুপারিশ লাগে, ওই বেটা সুপারিশ লাগে কার? যাকে প্রধানমন্ত্রী চিনে না, প্রধানমন্ত্রী যাকে জানে না, তাদেরকে বলে মন্ত্রী সুপারিশ নিয়ে এসো, যাদেরকে চিনে তাদের সুপারিশ নিয়ে আসো। আর যেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী চিনে, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে আপনজন ভাই বন্ধু, তারা কি প্রধানমন্ত্রীর কাছে গেলে তাদের কি মন্ত্রী সুপারিশ লাগে? আর সুপারিশ নিলে থাপ্পড় মারবে যে তুই আমার ছেলে, আর সুপারিশ নিয়ে আসলে মুখ্যমন্ত্রী। আপনার বউ যদি আপনার কাছে শাড়ি চায় একজন বন্ধুর সুপারিশ করার মাধ্যমে, আপনি কি করবেন? আপনার বউ আপনার কাছে শাড়ি চাইলো, সোনো চাইলো, পাউডার চাইলো, শীতের বস্ত্র চাইলো, আপনার বন্ধুর মাধ্যমে সুপারিশ করে, আপনি কি করবেন? একেবারে পিঠি লাগাইবেন। দুনিয়াতে মনে রাখতে হবে, আপনার কাছে আপনার স্ত্রী সন্তান যত আপন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর প্রতিটি বান্দা তার চেয়ে অনেক বেশি আপন, বেশি মায়া করে। এই বান্দা যদি আল্লাহর কাছে চাইতে গিয়ে কোন পীরের মাধ্যম, কোন মাজারের মাধ্যম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘৃণা করেন, বর্জন করে, শিরক বলে পাপ করবে না তাকে। এই জন্য মনে রাখতে হবে, এই সমস্ত পীর মুরিদি সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। কোন সাহাবী পীর ছিলেন না, বায়াত নেন নাই, মিথ্যা বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা 4 তরিকার খলিফা ছিল। আলী কি খলিফা ছিলেন এই পীরের খলিফা, না মুসলিম জাতির খলিফা? কোনটা ছিলেন? আলীর মর্যাদা সমস্ত নিচু করে ফেলেছে এরা। আলী রাদিয়াল্লাহু ছিলেন 4 জন খলিফার একজন, খোলাফা রাশিদার একজন। পীরদের সিলসিলা নাকি আলীর থেকে চালু হয়ে গেছে। আমি বলি, পীরদের খিলাফত যদি আলীর থেকে হয়, তাহলে বাকি সাহাবীরা কি দোষ করেছিলেন? আল্লাহর নবী সারা জীবনে একজন লোককে খিলাফত দিয়ে গেলেন, আর আপনারা এক একজনে 10 জন, 12 জন, 100 জন, 500 জন, 600 জন খিলাফত দিয়ে ধরলেন। মাশাআল্লাহ, আল্লাহ নবীর চেয়ে আপনার যোগ্যতা বেশি। আল্লাহর নবী সারা জীবন খিলাফত দেওয়ার জন্য একজন তৈরি করলেন আলীকে, আর আপনারা 600 থেকে 700 লোক তৈরি করে ফেলেছেন। এই সমস্ত ভণ্ডামি মুসলিম জাতির খিলাফত ব্যবস্থা ধ্বংস করে, মুসলিম জাতির বায়াতকে ধ্বংস করে রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তিগত ঢুকিয়ে দিয়েছে, যাতে মুসলিম জাতি ঐক্যবদ্ধ ভাবে একজন ইমামের নেতৃত্বে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে। সেজন্য আমাদেরকে সহিহ ইলম অর্জন করতে হবে। আজকে আমরা আলোচনা করছিলাম দ্বীন বিজয়ের পথে কি কি বাধা, এর মধ্যে একটা ছিল কিয়াদত উলামা, ওলামাদের নেতৃত্ব। সেই প্রসঙ্গে আরো আনুষঙ্গিক বিষয় এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।